ইফতারিতে কি বানাবেন সেটা নিয়ে টেনশনে আছেন? কোনো রকমের টেনশন নেই, এখনই ঝটপট বানিয়ে নিন এই নাস্তাটি। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাসার ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই নাস্তাটা, আর বানানো অনেক বেশি সহজ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে কয়েকটা আলু, আর এখানে আমি নিয়েছি টুনা ফিশ। তো টুনা ফিশের পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো মাছ দিতে পারবেন, এতেও কোনো সমস্যা নেই। তো আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি, শুধুমাত্র পানি দিয়ে কিন্তু সিদ্ধ করেছি। তো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর প্রতিদিন দেখা যায় একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। ইফতারিতে নিত্য নতুন একটু আইটেম যোগ করবেন, দেখবেন যে মুখের স্বাদটাও কিন্তু চেঞ্জ হবে। আর আমার নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে আমি মাছের কাঁটাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর টুনা ফিশে কিন্তু খুব বেশি কাঁটা থাকে না, খুবই অল্প পরিমাণ কাঁটা থাকে, যার কারণে আমি এটাকেই বেছে নিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা তেল। খুব বেশি তেল কিন্তু লাগবে না, অল্প তেলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রায় 5-6টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কয়েক কোয়া রসুন। তারপরে আমি এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা ঝাল যে যেমন খাবেন সেরকম দিবেন, আবার ইচ্ছে করলে কিন্তু শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন। তো আমি একটুখানি বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সেই আলু আর মাছটা। আলু আর মাছটা দিয়ে আমি এটা একটু নেড়ে ছেড়ে রান্না করে নিব। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো। সামুদ্রিক মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে, যেটা আমরা অনেকেই খেতে চাই না। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হচ্ছে কিছুটা জিরা গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি আমি হলুদের গুঁড়ো। তো খুব বেশি মশলা কিন্তু আমি এখানে অ্যাড করছি না, মশলার পরিমাণটা আমি কমই রেখেছি। কারণ ইফতারিতে মশলা তেল ঝাল যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি নেড়ে চেড়ে এটা রান্না করে শেষে আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, যদি আপনারা মনে করেন যে দিবেন না তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারেন। তো আমার কাছে ছিল, মনে হলো যে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা। শীতের মধ্যে ধনিয়া পাতা কোনো কিছুতে না দিলে মনে হয় কি যেন দেয়নি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা বেড়ে যায়। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা কিন্তু এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে। এখন ঠান্ডা করে আমি এটা শেপ দিয়ে দিব। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন। তো প্রথমে আমি একটা শেপ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, যার কারণে ভেঙে আমি আবার নতুন করে এটা শেপ দিয়ে দিচ্ছি। যে কোনোভাবেই করেন না কেন এটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমি নর্মাল একটা শেপ দিয়ে দিলাম। আর নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ, আর খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে যেভাবে আমি সবগুলোই রেডি করে নিব। তো সবগুলোই কিন্তু আমার এভাবে রেডি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে সবগুলোই আমি রেডি করে নিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু আপনি যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে। একদমই ইউনিক নতুন একটা নাস্তার রেসিপি। আর ইফতারিতে নিত্য নতুন নাস্তা যদি যোগ করেন তাহলে কিন্তু পরিবারের সবাই খুশি হয়ে যায়, আর মুখের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়। তো অনেকগুলোই বানিয়ে নিয়েছি, এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো বাকি প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিব হচ্ছে একটা ডিম। তো একটা ডিম আমি একটু ভালো করে ফেটে নিলাম, আর এর মধ্যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি। তো ডিপ ফ্রিজে আমি এর কারণেই রেখেছি যে সবগুলো নাস্তা কিন্তু আজকে আমি খাবো না।
তো কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন শরীর ক্লান্ত লাগে দেখা যায় মাঝে মাঝে কিন্তু নাস্তা বানাইতে ইচ্ছে করে না, তো এইভাবে কিছুটা বেশি করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে বের করে ইফতারের সময় ভাজি করে নিলেই কিন্তু হয়ে যায়। তো যার কারণেই আমি সবসময় একটু বেশি করে নাস্তা বানানোর চেষ্টা করি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আর এভাবে কিন্তু আপনারা 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো ডিমের মধ্যে কোট করে চুবিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। তো ব্রেড ক্রামের মধ্যে যদি না দিতে চান তাহলে আপনারা এমনিতেও কিন্তু ভেজে নিতে পারেন। আবার যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে বিস্কিটের গুঁড়ো করেও নিতে পারেন। আবার ইচ্ছে করলে পাউরুটি ব্লেন্ড করে তারপরেও কিন্তু কোট করে নিতে পারেন। তো সবগুলোই কিন্তু হয়ে গেছে। তো কিছুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, সবগুলোই নিচ্ছি না। তো 3 ভাগের 1 ভাগ আমি আজকে ভাজি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর 2 ভাগ কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ভাজতেও কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলে এই নাস্তাটা ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি অল্প করে তেল দিয়ে কিন্তু নাস্তাটা ভেজে নিচ্ছি। তো এক পাশটা হয়ে যাওয়ার পরে অপর পাশটা উল্টে দিচ্ছি, যেহেতু এটা কিন্তু সিদ্ধ করা অলরেডি, আর সেহেতু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এক পাশটা হয়ে যাওয়ার পর অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। আর চুলাটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একদম কম রেখেই আমি নাস্তাটা ভেজে নিলাম। বললাম না যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার নাস্তাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এটা খেতে যে এতটা মজা, আপনারা যদি এটা ট্রাই না করেন বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। তো এটার আমি নাম দিয়েছি হচ্ছে পটেটো ফিশ চপ। তো আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনার কাছে যদি খুব বেশি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে।